কৌরবদের জন্ম রহস্য নিয়ে একটু বলি। ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী। বিয়ের পর দীর্ঘ সময় সন্তান ধারণে অক্ষম ছিলেন গান্ধারী। গান্ধারী সন্তান লাভের জন্য তপস্যা করেন এবং ঋষি ব্যাসের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। ব্যাসদেব তাকে আশীর্বাদ দেন যে তিনি শতপুত্রের মা হবেন। এই আশীর্বাদের ফলে গান্ধারী গর্ভবতী হন। গান্ধারী গর্ভবতী হবার কিছুদিন পর তার যা কুন্তিও গর্ভবতী হয়ে পড়েন। কুন্তী যথাসময়ে একটি সুস্থ সবল বাচ্চার জন্ম দেন, যার নাম যুধিষ্ঠির। কিন্তু গান্ধারীর গর্ভকাল অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে পড়ে। প্রায় 2 বছর ধরে তিনি গর্ভবতী থাকেন, কিন্তু কোনো সন্তান প্রসব করতে পারেন না। এরই মধ্যে কুন্তী তার দ্বিতীয় পুত্র ভীমের জন্ম দিয়ে দেন। তাই গান্ধারী হতাশ হয়ে পড়েন। তিনি রাগে তার পেটে আঘাত করতে থাকেন। এর ফলে তার গর্ভপাত ঘটে যায় এবং একটি শক্ত ধূসর মাংসপিণ্ড বেরিয়ে আসে। এই সময়ে ঋষি ব্যাস গান্ধারীর কাছে আসেন। তিনি গান্ধারীকে আশ্বাস দেন যে তার আশীর্বাদ কখনো বৃথা যাবে না। ব্যাস সেই মাংসপিণ্ডটিকে 101টি সমান ভাগে ভাগ করে 100টি পৃথক মাটির পাত্রে রেখে দেন। এই পাত্রগুলো বিশেষ পরিচর্যার মাধ্যমে সংরক্ষিত হয়। ব্যাস জানান যে নির্দিষ্ট সময় পরে এই পাত্রগুলো থেকে গান্ধারীর সন্তানেরা জন্ম নেবে। কিছুদিন পর 101টি পাত্র থেকে 100টি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করে। জন্মের সময় এই বাচ্চাগুলো অত্যন্ত দুর্বল এবং ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে তারা শক্তিশালী ও সুস্থ হয়ে ওঠে। এই 100 পুত্রই মহাভারতে কৌরব নামে পরিচিত। তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন দুর্যোধন ও কন্যা সন্তানটির নাম ছিল দুঃশলা।